আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল 4 রাতের সংবাদে। আপনাদের সাথে আছি আমি আলম নাশটা। শুরুতেই জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা বিজিত চৌধুরী গ্রেফতার। যার যার ধর্মের শান্তির বাণী নিজের মধ্যে স্থাপন করতে হবে, প্রধান উপদেষ্টা। ফরিদপুরে গুড়িয়ে দেওয়া হলো অবৈধ ইটভাটা। অত্যাধুনিক যুদ্ধবিমানের বহর কিনছে পাকিস্তান, ছাড়িয়ে যাবে ভারতকে। চ্যাম্পিয়ন্স ট্রফি, ভারত পাকিস্তানের গ্রুপে বাংলাদেশ। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। এবার ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল স্থানীয় সংবাদ। সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বিজিত চৌধুরীকে গ্রেফতার করেছে সিলেট মহানগর পুলিশ। আজ বিকেল ৩টার দিকে নগরীর কাষ্টগড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে তার বিরুদ্ধে সিলেট মহানগরীর বিভিন্ন থানায় 10টি মামলা রয়েছে। এদিকে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হক মুঠোফোনে জানান, তার বিরুদ্ধে মহানগরীর বিভিন্ন থানায় 10টি মামলা রয়েছে। বর্তমানে তাকে থানা হেফাজতে রাখা হয়েছে। যার যার ধর্মের শান্তির বাণী নিজের মধ্যে স্থাপন করতে হবে, তাহলে অন্যের ধর্মের সঙ্গে কোনো বিভেদ থাকবে না বলে আশাবাদ ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বড়দিন উপলক্ষে আজ রাষ্ট্রীয় ভবন যমুনায় খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। প্রতিনিধিদের বড়দিনের শুভেচ্ছা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আজকের দিনে আপনাদের সঙ্গে দেখা হলো, এতে আমি খুব খুশি হয়েছি। আমরা ধর্মীয় সংহতি চাই, সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ এই শব্দগুলো আমরা চাই না। এদেশে আমরা সবাই এক পরিবার, সবাই মিলে একত্রে থাকবো, এটাই আমাদের স্বপ্ন। এই স্বপ্ন বাস্তবায়নের জন্য সবার এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, আমরা মানুষ একই, আমাদের মানুষ পরিচয় আগে, তারপর ধর্ম। প্রত্যেক ধর্মে শান্তির বাণী আছে, সেই শান্তির বাণী নিজের মধ্যে স্থাপন করতে হবে, তাহলে বিভেদ দূর হবে, আমাদের ছেলেমেয়েরা সুন্দর শৈশব পাবে। ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় অবৈধ 2টি ইটভাটা গড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ দুপুর 12টার দিকে ভাঙ্গা উপজেলার কয়েকটি ইটভাটায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, জেলা প্রশাসনের উদ্যোগে পরিবেশ অধিদপ্তর ফরিদপুরের সহযোগিতায় জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু জর মোহাম্মদ ইজাজুল হকের নেতৃত্বে ইট ভাটায় এই অভিযান পরিচালিত হয়। এই অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন 2013 সংশোধিত 2019 অনুযায়ী 2টি ইট ভাটা এক্সকাভেটর দিয়ে উচ্ছেদ করা হয়। ফায়ার সার্ভিসের সহযোগিতায় পানি দিয়ে ইটভাটার আগুন নেভানো সহ কাঁচা ইট ধ্বংস করা হয়। এছাড়াও ইটভাটার কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ রাখার বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। চীনের তৈরি 40টি উন্নত স্টিলথ যুদ্ধবিমান কিনতে বেইজিংয়ের সঙ্গে আলোচনা করছে ইসলামাবাদ। উন্নত প্রযুক্তির এই যুদ্ধবিমান পাকিস্তানের কাছে গেলে দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্য পাল্টে যাবে। এমনকি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় পাকিস্তান ভারতকেও ছাড়িয়ে যাবে বলে বিশ্লেষকরা মনে করছেন। আজ ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, চীনের তৈরি এই যুদ্ধবিমান হল ফাইটার জেট J-35A। এটি চীনের দ্বিতীয় পঞ্চম প্রজন্মের স্টিলথ ফাইটার জেট। যুক্তরাষ্ট্রের পর চীন একমাত্র দেশ যাদের 2টি পঞ্চম প্রজন্মের সামরিক যুদ্ধবিমান রয়েছে। একে যুক্তরাষ্ট্রের সর্বশ্রেষ্ঠ যুদ্ধবিমান F-35 এর প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হয়। এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে নাটকীয়তা কম হয়নি, অবশেষ সমাপ্ত হলো সেই নাটকের। দীর্ঘ নাটকীয়তার পর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 আসর শুরুর 56 দিন আগে ঘোষণা করা হলো সময়সূচি, যেখানে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তানের গ্রুপে পড়েছে বাংলাদেশ। গ্রুপে টাইগারদের আরেক প্রতিপক্ষ নিউজিল্যান্ড। আগামী 19 ফেব্রুয়ারি পাকিস্তানের করাচিতে পর্দা উঠবে এই আসর। দ্বিতীয় দিন 20 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিত্য নতুন সব খবর পেতে বিডি চ্যানেল 4 এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফিজ।